লেখাপড়া কর বাবু, লেখাপড়া কর, একদিনই বেতন হবে 1000 টাকা তোর। মনের ইচ্ছা যদি প্রখর হয় তাহলে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়ায় না। তাতে পথে যতই বাধা বিপত্তি আসুক না কেন, ইচ্ছা শক্তির সামনে সবটাই মলিন হয়ে পড়ে। আর সেই মনের জোরের সঙ্গে প্রতিদিনই লড়াই সংগ্রাম করে চলেছেন পুরুলিয়ার আরশা ব্লকের বাসিন্দা নরেন হাঁসদা। এক অদম্য লড়াই করে চলেছেন তিনি। জেলার প্রত্যন্ত গ্রামে গ্রামে গিয়ে গান গেয়ে ভিক্ষা করে সেই টাকা দিয়েই অনাথ শিশুদের জন্য গড়ে তুলেছেন একটি আশ্রম, নাম সিধু কানো মিশন। অনাথ আবাসিকদের পাশাপাশি লেখাপড়া শেখাচ্ছেন এলাকার আরও শতাধিক ছেলে মেয়েকে। স্বপ্ন একটাই, তাঁরা যেন মানুষের মতো মানুষ হয়ে সমাজ গড়ার কাণ্ডারি হতে পারে। পুরুলিয়া শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে আরশা গ্রাম পঞ্চায়েত এলাকার জঙ্গলের মাঝে ছোট ছোট ডুংরির তলায় মনোরম পরিবেশে তৈরি হয়েছে এই আশ্রম। সেখানে রয়েছে 50 জন আবাসিক আদিবাসী সম্প্রদায়ের অনাথ ছেলে মেয়ে। শুধু পড়াশোনা নয়, গান বাজনা, খেলাধুলো, আদিবাসী রীতি নীতি সবটাই শেখানো হয় তাঁদের। নরেন হাঁসদা গ্রামে গ্রামে ঘুরে গান বাজনা করে যে চাল ডাল ও টাকা পয়সা সংগ্রহ করেন তা দিয়েই চলে এই আশ্রম। এ বিষয়ে নরেন হাঁসদা বলেন, তিনি যা দান পান তা দিয়েই এই আশ্রম চালান। এছাড়া কোনো সহৃদয় ব্যক্তি স্থানীয় থানা এবং পঞ্চায়েত থেকেও কিছু সাহায্য দেওয়া হয়। সময়ের সঙ্গে সঙ্গে খরচের পরিমাণও বেড়েছে, তবুও তিনি চেষ্টা করে যাচ্ছেন এই শিশুদের মানুষের মতো মানুষ করে তোলার। সরকারি সাহায্য তার নেই, তাও তিনি হার মানতে নারাজ। ওই 12 শেষ থেকে শুরু হয়েছে এখানে এই বাচ্চার আসা, কিন্তু তার আগে থেকেই আমি ডোনেশনে চলছে এদিকে সেদিকে করে। আর আমি তো গান গেয়ে আমার ভিক্ষা করা কাজ। আমি তো গ্রামে গ্রামে যাই, পুরো গ্রামে গিয়ে গান বাজনা করি, চাল ডাল নিয়ে আসি। আর কিছু বন্ধু বান্ধব আছে, ওরা কিছু কোনো সময় ডোনেশন দেয়, কিছু এনজিওরা টুকটাক সহযোগিতা, এইভাবে চলে যাচ্ছে সব। হ্যাঁ, তবে কোনো সরকারি সাহায্য নাই। এখানে আমার প্রায় 50-52টা বাচ্চা থাকে, তবে এগুলো সব অনাথ অরফেন বাচ্চা বটে। আর কিছু গরিব ঘরের ছেলে মেয়ে আছে, এইগুলো মিলে থাকে। আর কিছু গ্রাম থেকে লেখাপড়া করতে আসে বাচ্চারা, যে খরচা দিনে দিনে বাড়ছে খুব। পরিকল্পনা আছে আরও ভালো করে করার, স্কুল করার, এদের ব্যবস্থা করার, এইসব। এ বিষয়ে আশ্রমে আসা এক শিক্ষিকা বলেন, তিনি কলকাতার একটি এনজিওর সঙ্গে যুক্ত। প্রায়শই তিনি এখানকার শিশুদের পড়াশোনা শেখাতে আসেন। শহরের ব্যস্ত জীবন থেকে এই শিশুদের কাছে অনেকখানি স্বস্তির নিঃশ্বাস পান তিনি। আশ্রমে কি আপনারা মাঝে মধ্যেই আসেন? প্রত্যেক সপ্তাহেই আসি, কারণ স্কুলে বাচ্চাদের পুরো পড়ানোটা সেভাবে হচ্ছে না, বা হলেও বাচ্চারা তো ইন্ডিভিজুয়ালি গিয়ে টিচারকে জিজ্ঞেস করতে পারে না যে আমার এটা বুঝতে অসুবিধা হচ্ছে। ঠিক বাড়িতে বাবা মারা যেই কাজটা করে, বাচ্চাকে আলাদা করে নিয়ে বসে পড়ানো, এ করা, সেইভাবে আমরা আলাদা। ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। কারণ আমাদের ছোটোবেলার যে নিয়মবর্তিতাটা ছিল, তখন এত সোশ্যাল মিডিয়া ছিল না, কিছু না। আজকে এই দূরে থাকার জন্যেই ওদের সেই জিনিসগুলো নেই, আর যেটা ওদের আশীর্বাদ হয়ে গেছে একদিক দিয়ে। তো সেই জন্য আমাদের সবারই, প্রত্যেক আমরা আসছি ওই জন্য যে ওরা শিখছে, এবং আমাদেরও ভীষণ ভালো লাগছে এটা। 2012 সালে এই সিধু কানু মিশনের প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠার সময় অনাথ শিশুদের সংখ্যা ছিল 13 জন। ধীরে ধীরে অনাথ শিশুদের সংখ্যা বাড়তে থাকে। বর্তমানে এই মিশনে 50 জন অনাথ ছেলেমেয়ে রয়েছে আবাসিক হিসাবে। আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে সেখানে পড়াশোনার জন্য আসে অনেকেই। এই ছোট ছোট শিশুদের ভবিষ্যতের ভিত মজবুত করতে প্রতিদিনই লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছেন নরেন হাঁসদা। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।